শ্রীরাম নাকি মৃগয়া করতে গিয়ে যে সমস্ত শিকারগুলোকে ধরে আনতো তার মাংস রান্না করে খেত, এ সম্বন্ধে বলছে স্বামী পরমানন্দ মহারাজ। কিন্তু আসল সত্যটা কি? বাল্মীকি মুনি বিরচিত রামায়ণে শ্রীরাম সম্বন্ধে বলা হয় যে তিনি সর্ববিদ্যা ব্রত স্নাত যথাবৎ সাঙ্গ বেদবিদ, ষট বেদাঙ্গযুক্ত 4টি বেদের প্রকাণ্ড বিদ্বান ছিলেন শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র যদি বেদাঙ্গ সহিত বেদের বিদ্বান হয়ে থাকেন, বেদের আদর্শকে তিনি কি জানতেন না? যে পশু বধ করে তার মাংস খাওয়া ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ, তিনি কি তা জানতেন না? তাহলে তিনি এ ধরনের বিতর্কিত মন্তব্য কি করে করতে পারেন? স্বামী পরমানন্দ মহারাজ তিনি কি বলছেন তার ভিডিওটি একটু শুনুন বন্ধুরা। আমিষাসী তারা তাদের ভগবানকে আমিষাসী বলে দেখতে পছন্দ করবে, যারা নিরামিষাসী তারা তাদের ভগবানকে নিরামিষাসী বলে দেখতে পছন্দ করবে। তাতে রামচন্দ্রের রামত্ব, তার বিশালত্ব, তার ধর্মত্ব ক্ষুণ্ণ হবে কেন? হওয়া তো মোটেই উচিত নয়। তবে এর যদি একদম শাস্ত্রীয় প্রমাণ চাওয়া হয় তাহলে এটা আমি বলবো, প্রথমেই বলবো, রামচন্দ্র কি ছিলেন? ক্ষত্রিয় পুরুষ ছিলেন। রামচন্দ্র রাজা ছিলেন, রাজপুত্র ছিলেন, ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন, মৃগয়ায় গেছেন, এমনকি সোনার হরিণ তাকে বধ করতে গিয়ে এদিকে সীতা দেবী যখন অপহৃতা হয়েছেন তখন তো তিনি সোনার হরিণকে বধ করতে দৌড়েইছেন। সেটা হয়তো সোনার হরিণ নিয়ে এসে কি হতো, ভানুর কমিক আমরা এখানে আর স্মরণ করব না, এত লঘু করব না এটাকে। কিন্তু রামচন্দ্র যখন মৃগয়া করছেন, সেই মৃগয়া জাত পশুগুলো কি হচ্ছে? সেই পশুগুলো মৃগয়া করছেন কেন? শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য, পশু মারার আনন্দটা পাবেন বলে? নাকি সেই পশু মাংসগুলো এসে পরবর্তীকালে সেগুলো রাম এবং অন্যান্য তার যারা পরিকর তাদের সেবাতেও লাগছে? এটা তো একটু ভাবতেই হবে। শুধুই পশু নিধনের জন্য, শুধুই শিকারের আনন্দের জন্য মৃগয়া করছেন, এটা ভাবতে খুব খারাপ লাগে। তার পাশাপাশি বলি, উত্তর রামচরিত থেকে, উত্তর রামায়ণে একদম উল্লেখ করা আছে। তিনি বলছেন যে শ্রীরাম নাকি মৃগয়া করতে গিয়ে শুধু আমোদ প্রমোদ করতেন না, তিনি প্রাণীগুলোকে বধ করে নিয়ে আসতেন এবং পরিচর বৃন্দ মিলিত হয়ে তার মাংস রান্না করে খেতেন। তিনি এত বড় বিতর্কিত মন্তব্য করেছেন। আমি ধিক্কার জানাই এই রকম স্বামীদেরকে, যারা সঠিক জীবন চরিত্রকে না জেনে, যারা সমস্ত শাস্ত্রগুলোকে অধ্যয়ন না করে কি করে মন্তব্য করে দিতে পারে মহাপুরুষদের নামে। এরকম একজন ব্যক্তিত্বের অধিকারী তিনি কিনা মাংস রান্না করে খেতেন, এটা কখনো উচিত হয় তার সম্বন্ধে? তাতে অনেক প্রক্ষেপ মেশানো হয়েছে। সাম্প্রদায়িক লোক, মাংসাহারী লোক শ্রীরামের নামে কত কি কলঙ্ক লেপনের চেষ্টা করেছে। আমরা সে সমস্ত শ্লোকগুলো পাই রামায়ণের উত্তরকাণ্ডের 52তম স্বর্গে। সীতা মাদায় বাহুভ্যাম মধুমেরৈকম শুচি পায়েয়ামাস কাকুৎস্থः শচীমিন্দ্র রথাম যথামৃতম মাংসানি চ সুমৃষ্টানি বিবিধানি ফলানি চ রামস্যাভ্যাবহারার্থ কিঙ্করাস্তূর্ণমাহরণ। উত্তরকাণ্ডটা সম্পূর্ণ প্রক্ষিপ্ত, পরবর্তীকালে মিলাবট করা হয়েছে, সাম্প্রদায়িক লোকেদের দ্বারা বানিয়ে সেটাকে রেখে দেওয়া হয়েছে রামায়ণের মধ্যে। কিন্তু উত্তরকাণ্ড কোথাও বাল্মীকি মুনির বিরচিত নয়। আমরা রামের জীবনী যদি আমরা দেখি, তার সাথে কোথাও এটা মিল খায় না। এই উত্তরকাণ্ডটি তার সম্পূর্ণ জীবন চরিত্র থেকে আমরা পাই যে তিনি শাকাহারী ছিলেন, ফলমূল তার মুখ্য ভোজন ছিল, তিনি দুগ্ধাদি বস্তুকে সেবন করতেন। সেখানে কি বলা আছে আসুন আমরা সে সম্বন্ধে প্রমাণগুলো দেখে নেব রামায়ণ থেকে। সেখানে বলা হয়েছে, কুশচিরা জিনধরম ফলমূলাসনম চমাম বিধি প্রণিহিতম ধর্মে তাপসম্বন গোচরাম। রামায়ণের অযোধ্যাকাণ্ডের 5ম স্বর্গের 44তম শ্লোকে বলা হয়েছে, অর্থাৎ আমি কুশচির পরে তাপস বেশে এবং মুনিদের ধর্মে স্থিত কেবল ফলমূলই খেয়ে থাকব। আবার
অযোধ্যাকাণ্ডের 112তম 23-24 শ্লোকে বলা হয়েছে, চতুর্দশহি বর্ষাণি জটাচিরা ধর্ম্যহম ফলমূলা সনো বীর ভবেয়ম রঘুনন্দন। কে বলেছে? ভরত বলছে যে আমিও তাহলে 14 বছর পর্যন্ত, যতদিন শ্রীরামচন্দ্র বনবাসে থাকবে, অর্থাৎ দাদা বনবাসে থাকবে, তিনি অর্থাৎ ভরত 14 বছর পর্যন্ত জটা ধারণ করে কুশচির পরনে ধারণ করে ফলমূল খেয়ে থাকবে। এটা সংকল্প নিচ্ছে। এখান থেকে প্রশ্ন উদয় হয়, তাহলে কি তিনি অযোধ্যাতে যখন থাকতেন মাংস আহার করতেন? এখানে তিনি সংকল্প নিচ্ছেন ফলমূল খেয়ে থাকবে, তার মানে কি রাজ্যে যখন ছিলেন তখন কি তিনি মাংসাহার করতেন? রাজ্যের মধ্যে থেকে তিনি শস্য, ডাল, দুগ্ধাদি বস্তু তিনি সেবন করতেন, কিন্তু জঙ্গলের মধ্যে সেগুলো সহজলভ্য নয় বলে তিনি ফলাহার করতেন। এ অভিপ্রায় তো বেরিয়ে আসতে পারে, কিন্তু এর দ্বারা এটাই অভিপ্রায় বেরিয়ে আসে না যে তিনি রাজ্যে তাহলে তিনি মাংসাহার করতেন। বন্ধুরা, শ্রীরাম সম্বন্ধে যে কলঙ্ক লেপনের প্রয়াস করছে এইসব সাম্প্রদায়িক অল্পাশয় ক্ষুদ্রাশয় মনুষ্যরা, তারা বলছে যে তিনি মৃগয়া করতেন। রাজাগণ মৃগয়া কেন করতেন? রাজাগণ কি খেলার ছলে নিরপরাধ প্রাণীদেরকে হত্যা করতেন? মৃগয়ার তাৎপর্য কি? নিশ্চয়ই তারা ওই মৃগয়া করে যে সমস্ত নিরপরাধ প্রাণীদেরকে বধ করতেন তাদের মাংস রান্না করেও খেতেন। কিন্তু বন্ধুরা, এই লাঞ্ছনা লাগানো বা এই ধারণা করাটা কতখানি যথার্থ হতে পারে, যুক্তিযুক্ত হতে পারে, কখনো ভেবে দেখেছেন? মৃগয়া তো আমাদের শাস্ত্রের মধ্যে একটা দুর্ব্যসন রূপে গণ্য করা হয়। মহর্ষি মনু সোজাসুজি লিখে গেছেন যে মৃগয়াক্ষ দিবাস্বপ্ন পরিবাদ স্ত্রিয় মদ তৈরিয়ত্রিকম বৃত্থাট্যাচ কামচৌদশকো গণ। সেখানে ক্রোধজ গণ আছে, ক্রোধজ দুর্ব্যসন সেটা 8টা আছে, এবং কামজ দুর্ব্যসন প্রায় 10টি রয়েছে। সেই কামজ দুর্ব্যসনের প্রথম দুর্ব্যসন মৃগয়া করা, অর্থাৎ পশু শিকার করা। তাহলে যদি শ্রীরামচন্দ্র বেদ বেদাঙ্গের বড় বিদ্বান ছিলেন, তিনি বেদজ্ঞ বিদ্বান ছিলেন, তিনি কি জানতেন না যে মৃগয়া করলে তিনি রাজধর্ম থেকে বিচ্যুত হবেন, তিনি দুর্ব্যসনে পড়ে যাবেন? তিনি কি এটা জানতেন না? তিনি এই ধরনের পাপ কর্ম কি করে করতে পারেন? তাহলে ধিক্কার জানাই আমি এই সমস্ত সাধু সন্ত মহারাজদের, যারা শাস্ত্রকে সম্পূর্ণভাবে অধ্যয়ন না করে কটূক্তি করে আমাদের মহাপুরুষদের নামে। তাহলে এখানে তার মাংস রান্না করে খাবে, তার জন্য কিন্তু সীতা শ্রীরামকে বলছে না যে তুমি ওই মৃগটিকে ধরে আনো, আমি তার মাংস রান্না করে খাবো। এখানে সোজাসুজি বলছে যে আর্যপুত্রাভিরামসো মৃগো হরতি মে মনঃ আনয়ৈন মহাবাহো ক্রীড়ার্থম নো ভবিষ্যতি। আপনারা কখনো রামায়ণ যদি গ্রন্থ খুলে থাকেন, দেখবেন বাল্মীকি মুনি বিরচিত রামায়ণের অরণ্যকাণ্ডের সর্গ 43 এবং শ্লোক নম্বর 10, সেখানে স্পষ্টই বলা আছে, হে আর্যপুত্র, এই মৃগ এতই সুন্দর যে আমার মনকে হরণ করছে, আপনি একে ধরে আনুন, আমি এর সঙ্গে খেলব। তাহলে সে তার সঙ্গে খেলতে চায়, তার সুন্দর রূপে মুগ্ধ হয়ে যায় সীতা। কিন্তু কোথাও আমরা রামায়ণ খুলে এটা পাই না যে সে মৃগকে জবাই করে তার মাংস রান্না করে সে খাবে বলে শ্রীরামকে অনুরোধ করছে কি ওই স্বর্ণ মৃগকে ধরে আনো। কোথাও আমরা এ ধরনের প্রমাণ পাই না। এর পরে মৃগকে যে ধরে আনার কথা বলছে তার প্রসঙ্গে বেশ কিছু শ্লোক আমরা পাই, সে সম্বন্ধে আমরা জেনে নেব। আসুন, অরণ্যকাণ্ডের 16, 17 এবং 18তম শ্লোকে यदि ग्रहणमभ्येति जीवन्नेव मृगस्तव आश्चर्यभूतं भवति विस्मयं जनयिष्यति समाप्त वनवासानां राज्यस्थानां च नः पुनः अंतःपुरे विभूषार्थो मृग एवं भविष्यति भरतस्यार्यपुत्रस्य श्वश्रूणां च ममो प्रभो
মৃগরূপমিদম দিব্যম বিস্ময়ম জনয়িষ্যতি। তো অরণ্যকাণ্ডের এই শ্লোকগুলি কি বলছে? যদি তুমি একে ধরে আনো, এই স্বর্ণ মৃগকে, তো আমাদের জন্য এটি অত্যন্ত আশ্চর্যের জিনিস হবে। যখন বনবাস শেষ করে যখন রাজ্যে ফিরে যাব, তখন আমার শাশুড়ি ও আপনার ভাই ভরত একে দেখে খুব আনন্দিত হবে। তার মানে সেই স্বর্ণমৃগকে ধরে নিয়ে বনবাসের অনন্তর যখন রাজ্যে ফিরে যাবে, সে ভরতকে দেখাতে চায় এবং তার শাশুড়ি মাকে দেখাতে চায়, নাকি সেই মৃগকে বধ করে জবাই করে তার মাংস রান্না করে খেতে চায়। এর কোথাও প্রমাণ পাই না আমরা সম্পূর্ণ রামায়ণের মধ্যে। তাহলে সঠিকভাবে রামায়ণকে অধ্যয়ন করবেন আর বিধর্মীদের জবাব দিবেন, আমাদের মহাপুরুষদেরকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। বন্ধুরা, আমরা এই কামনা করি। উত্তরকাণ্ড তো পরবর্তীকালে মিশ্রণ করা হয়। আপনি জানবেন বালকাণ্ডেও কিছু মিশ্রণ রয়েছে, যেখানে নাকি সম্ভুক বধ করা হয়, সীতাকে অগ্নি পরীক্ষার জন্য বাধ্য করা হয়। শ্রীরামচন্দ্র এই ধরনের নির্দয়তামূলক কর্ম কখনো করতে পারেন না, তার জীবন থেকেই বুঝতে পারি। অনেকে বলে শ্রীরামের তাহলে জীবনী একটি কাল্পনিক জীবনী, কারণ এই ধরনের কপোলকল্পিত গল্পগুলো যখন আপনি মিথ্যা বলছেন। কিছু বিধর্মী ব্যক্তি, যেমন মতুয়া সম্প্রদায়ের লোক, যারা ভীমবাদী, তারা এটা আক্ষেপ করে, মুসলমান তারাও এটা আক্ষেপ করে কি বাস্তবে রামায়ণ বলে কোনো ঘটনা ঘটেনি, রাম বলে কোনো মহাপুরুষ আসেনি, এটা তো একটা কাল্পনিক গ্রন্থ, কল্পনা প্রসূত গ্রন্থ। কিন্তু বন্ধুরা, শ্রীরাম সম্বন্ধে আমরা দুটো চরিত্র পাচ্ছি। একটিতে বলা হচ্ছে শ্রীরামচন্দ্র শাকাহারী, ফলমূল তার মুখ্য ভোজন, আরেক জায়গায় বলছে তিনি মাংসাহার করেন। তাহলে দুটোর মধ্যে কোনো একটি ঠিক হবে, অন্যটি ভুল হবে, এটা নিশ্চিত। আর আপনি জানবেন, যেখানে শ্রীরামচন্দ্র হরিণকে কখনো শিকার করতেন না, এটা আমরা এখান থেকেই পেলাম, যে তিনি এই জন্যই হরিণকে ধরে আনতে চাচ্ছিলেন, সীতার অত্যন্ত আগ্রহের জন্য। তাহলে আমরা দুটো চরিত্র পাচ্ছি। তো এ দুটো চরিত্র কখনো এক হতে পারে না। একদিকে তো সীতা, অপহৃতা সীতাকে তিনি বিশাল বড় যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ করেও সীতাকে পরের রাজ্য থেকে ফিরিয়ে এনেছিলেন। আবার অন্যদিকে তাকে তাচ্ছিল্য করে অগ্নি পরীক্ষার জন্য বাধ্য করেছিলেন। এ দুটো চরিত্র পরস্পর বিরোধিতা করে একে অপরের। নিশ্চিত রূপে দুটো চরিত্র একই লেখকের হতে পারে না। আর যে চরিত্রটি এই বিতর্কিত, সেটা নিশ্চিত পরবর্তীকালে প্রক্ষিপ্ত রূপে মিলাবট করা হয়েছে, মিশ্রণ করা হয়েছে, ধরে নিতে হবে। আর যারা এটা বলছে যে এটা যদি সম্পূর্ণরূপেই মিশ্রণ, তাহলে এই রামায়ণটিকে আমরা নিজেদের মান্য গ্রন্থ কেন মানব, বা ওই ইতিহাস কেন মানব? কেননা এটাকে আমরা কল্পনা প্রসূতই বলে দিলে ক্ষতিটা কোথায়? বলে দিলে বিশাল বড় ক্ষতি আছে। আমরা কাকে নিয়ে বাঁচব যখন নিজেদের মহাপুরুষদেরকে কাল্পনিক বলে দেব? নিশ্চিত রূপে আমরা খ্রিস্টানদের মহাপুরুষদেরকে নিজের আদর্শ রূপে গ্রহণ করব। তখন খ্রিস্টানরাও আমাদেরকে লাঞ্ছিত করবে, বলে বেদ তো 5000 বছর পুরাতন। যখন আমাদের কোনো ঐতিহাসিক পুরুষ থাকবে না, যখন আমাদের কোনো ঐতিহাসিক আদর্শ থাকবে না, আমরা কাকে নিয়ে জীবিত থাকব? তখন তারা তো বলে দিবে কি তোমাদের বেদ বেশি প্রাচীন নয়, এটা তো 5000 বছর পুরাতন। আর যখন আমরা রামায়ণকে মানব, রামায়ণ থেকে উদ্ধৃত করে দেখিয়ে দেব যে বেদ আজ থেকে 10 লক্ষ 10.5 লক্ষ বছর আগেও শ্রীরামচন্দ্র পড়েছিলেন। তাই বলা হয়েছে কি যথাবৎ সাঙ্গ বেদবিদ, তিনি সাঙ্গ পাঙ্গ বেদের প্রকাণ্ড বিদ্বান ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে, এবং আর্য আজকের নয় বা 5000 বছর পুরাতন আর্য নয়, কারণ আর্য পুত্রাভিরামসৌ এই শ্লোকেই তো বলছে শ্রীরামকে আর্য, যেহেতু শ্রীরামের সময় ছিল 10.5 লক্ষ বছর পূর্বে, নিশ্চিত রূপে 10.5 লক্ষ পূর্বের তার আগেও এখানে আর্যদের রাজত্ব ছিল।
এটা আমরা প্রমাণিত করতে পারবো। তাই শ্রীরামকে আমরা সরিয়ে দিতে পারি না নিজের ইতিহাস থেকে। আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যেমন এসেছে, তেমনি যোগীরাজ শ্রীকৃষ্ণও এসেছে। দুটো মহাপুরুষকে আমরা বাদ দিলে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাদের সংস্কৃতি কখনো সুরক্ষিত থাকতে পারবে না। তাই বন্ধুরা, শুদ্ধ সংস্করণকে অধ্যয়ন করতে হবে। রামায়ণকে আমাদের জগদীশ্বরানন্দ সরস্বতী তার প্রক্ষিপ্তগুলোকে মুক্ত করে, যেখানে পূর্বাপর বিরোধ, প্রসঙ্গ বিরোধ রয়েছে, সেই সমস্ত শ্লোকগুলোকে তিনি বের করে প্রক্ষিপ্ত মুক্ত শুদ্ধ রামায়ণের সংস্করণ তৈরি করেছেন। আপনারা তাকে অধ্যয়ন করবেন। পরবর্তীকালে বহু মতপথ সম্প্রদায় আসে। প্রতিটি সম্প্রদায় তার সাম্প্রদায়িক মান্যতাকে আমাদের মহাপুরুষদের নামে লাগাতে চায়, কারণ মহাপুরুষদের জীবনী অন্য বলছে, তাদের সাম্প্রদায়িক মান্যতাটি অন্য কথা বলছে। দুটোর বিরোধকে তারা মেটানোর জন্য তারা ভরপুর প্রয়াস করেছে। নিজের মান্যতাগুলোকে আমাদের ঐতিহাসিক গ্রন্থগুলোতে রেখে দেওয়ার তারা ভরপুর প্রয়াস করেছে, যার প্রয়াস প্রসূত ফল হিসাবেই আমরা আজ প্রক্ষিপ্ত রামায়ণকে পাচ্ছি। দু ধরনের কথা আমাদের মহাপুরুষদের নামে রটানো আছে গ্রন্থগুলোতে। তাই বন্ধুরা, এই দুই ধরনের যেখানে কথা আছে, দুই ধরনের যেখানে বিরোধ রয়েছে, সেখানে অবশ্য বিরুদ্ধ শ্লোকগুলোকে হাটিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। আর সেটা আমাদের আর্য সমাজের একজন বিদ্বান করেছেন, যার নাম স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী। আপনাদেরকে আমি আগ্রহ করব, আমাদের স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী বিরচিত রামায়ণকে আপনারা অধ্যয়ন করবেন। তবেই আমরা কলঙ্কের হাত থেকে রক্ষা করতে পারবো আমাদের ঐতিহাসিক মহাপুরুষদেরকে। সবাইকে আমার নমস্তে।